বজবজে তৃণমূল বিধায়ক অশোক দেব মনোজিতের কে হন? জেঠু হন কি? কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের জেঠু এই অশোক দেব। তাহলে কেন এই অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করছে মনোজিৎ মিশ্র? কিন্তু এই প্রশ্নটা শুনে বেশ রেগে গিয়েছেন অশোক দেব। কিন্তু তিনি রেগে গেলেও ভাইরাল ভিডিও যে ছড়িয়ে পড়েছে এবং তাতে রাজ্য জুড়ে তোলপাড়। কসবাগঞ্জে প্রথম থেকেই প্রশ্ন, কার প্রশ্রয়ে মনোজিতের এত দৌরাত্ম্য? কে ছিল ম্যাঙ্গোর রক্ষা কবচ? অভিযোগ ওঠে বজবজের তৃণমূল বিধায়কের সুপারিশেই কলেজে অস্থায়ী কর্মীর চাকরি জুটে যায় মনোজিতের। যদিও সেই অভিযোগ খণ্ডন করেন অশোক দেব। আমি আজ পর্যন্ত কোনো চাকরি করিনি। এটা আমাদের উত্তরটা দরকার ছিল, আমাদের অ্যাপ্লাই করেছে, কোনো রিকমেন্ড করিনি। এরপরেই হাতে হাড়ি ভাঙে। রিপাবলিকের হাতে আসে কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা বিধায়ক অশোক দেবের সই করা নিয়োগ বিজ্ঞপ্তি। এবার সামনে এসেছে একটি ভিডিও, যেখানে তৃণমূলের বিধায়ক অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করতে শোনা যাচ্ছে গুণধর মনোজিৎকে। কলেজে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অনেকের মুখেই এর আগে জেঠু প্রসঙ্গ উঠে এসেছে। তাহলে কি অশোক দেবী সেই জেঠু? বলতে পারে আমি মানে গার্জেনেরও দাদা, ছেলেরও দাদা, তার মেয়েরও দাদা, কারণ আমি আমার সাথে সম্পর্ক করে আমি কি করবো? বাবাও দাদা থাকছে, ছেলেও দাদা থাকছে, মাও দাদা থাকছে। ভাইপোকে খুশি করতে, ও বুড়ো বয়সে আবার টিকিট চায় বজবজে, ভাইপোকে খুশি করতে বলছে। এর আগে অশোক দেবের সঙ্গে মনোজিতের ছবিও সামনে এসেছে। এবার মনোজিতের জেঠু সম্বোধনের ভিডিও ভাইরাল। তাহলে কি অশোক দেবের আশীর্বাদেই এতটা দাপুটে ছিল মনোজিৎ? ইতিমধ্যেই অশোক দেবকেও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে বিজেপি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।